আর ভূমিকম্প দেয়। যদি সে তওবা করে তাহলে আল্লাহ ভূমিকম্পটা প্রত্যাহার করেন, আর যদি তওবা না করে আল্লাহ জাল্লাহু শাআনহু তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন। এই ঢাকাবাসীর জমিনটা দশাই দিবে আল্লাহ। যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা গায় ওরা তো গুনাহগার হইল, আমরাও মোবাইলে চাইতেছি, আমরাও তো শেষ। এই প্রত্যেকের হাতে এই পরমাণু হামলা আছে, এই পরমাণু বোমা। কথা ঠিক কিনা? আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আমার যুব সমাজকে বাঁচান। সকাল 10টাতেও 5 আগস্ট প্রধানমন্ত্রী। তাম বাংলাদেশের আমরা 40 কোটি মানুষ হেতাকে ডরে। কথা ঠিক নেই? ওকে হাত হতো তখন যেত না ডরে। মাগো হাত দিকে যদি আবার মনে টস করে যদি সিবি সাবিও খেসে গেছে মা, ঠিক নেই রে? কোথায় থেকে ফোন আসলো, আন্টি একটু আপনাকে ক্যান্টনমেন্ট আসতে হবে। বাচ্চা রাঁধি দিয়েছে 8টাতে, ফ্রাই করা গোস্ত মুরগার রান। উনি রাঁধি বাড়ি দিয়েছে ফেরেশতারা মাফ করে হাইলার ভিতরে হান্দায় সিল বাড়ি দিছে। কবি নজরুল কলেজের খোলা হিজ্ঞা খোলা হিয়া, তোরা তো হিয়া কস, খোলা হিয়া রাঞ্চে বুড়ি খায় হাতে হতি হতিয়া। এই যে 10টাতে গেল আর আশা হলো না। আল্লাহ কই এনে পানিও হারাম তো অনলাই যাও। ও দিল্লিতে যে কই 6টা 30 মিনিটে সাগুয়ে পানি। দুনিয়ার হায়াতটা হচ্ছে বান্দারে এমন, আমাদের বাড়ি জান্নাত। আমরা আসলে দিন গুনে এখানে রোহিঙ্গার মতো আছি, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং উত্তম উত্তম উত্তম। তাহলে বলতে পারেন হুজুর তাহলে আমরা দুনিয়া করতাম না? করবেন। কেমনে করবেন? নবীগণ যেমনে করছে, সাহাবীরা যেমনে করছে। আমরা তো বিয়ে মোড়ে 1 কান করছে, নবী তো 11 করছে। তবে নবীর বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে এরকম অশ্লীলতা ছিল। দুলারে গেটো থায় আই হরিণ না বিয়ে হরিণ না মাইয়ারা দুলারে ফুলের মালা গলাপ দেয়। আচ্ছা দুলাতে এনে জোরে এর একটা মাইয়া ফুলের মালা গলাপ দিলে মাইয়ার বুকিটা দুলার কম দিতে হয়। এরকম সিটিং বাজি দুলা বর্তমানে আমার মা ফেলে নাই রে। তো তুই কি বিয়ে করলি? তুই যদি বিয়ে এটা নবীর তরিকা হয়, এটা যদিও দুনিয়া তবে এটা আখিরাতের কাজ। তুই আগবি না, আগলে তো মরবি। তোর আগাটাও আখিরাত ইবাদত, খানাটাও ইবাদত। সুবহানাল্লাহ কয় না? সংক্ষেপ ইনিংস দিমু, ধৈর্য ধরে অল্প সময় বসেন, দেরি করাবো না আজকে। আউট কোনো কথা বলবো না, অল্প সময়ে কথা ফিনিশ করে দিবে ইনশাআল্লাহ। ও আজ যা হয়ে গেছে। ডক্টর আবুল কালাম আজাদ বসার ভাই কইছে, ফখরুদ্দিন ভাই কইছে, সিফাত হাসান ভাই কইছে, বাহার ভাই কইছে, তারপরে আমার রিয়াজ ভাই কইছে। ভালো বক্তা তারা, আলহামদুলিল্লাহ। একটা কথা এদিক সেদিক নাই, একদম ডাইরেক্ট গাড়ি টানছে 100 মাইল স্পিডে, ঠিক কিনা? আমি তো এদিকে এদিকে একটু ব্রেক টেরেক দিই, যে তাহলে যাত্রীরা সিটিং আমি হালকা হোটেলে খাড়া করায় তা করে বেড়ি সিগারেট খাওয়াইতাম দিই, ঠিক কিনা? একটু চিটারি করি আর কি আমি, বুঝছ না? বাসের সিট পুরে তুলে এইভাবে কিছু পাগলা সাগলা কাস্টমারের দরকার আছে, আছে রে? ও আছে, তারাও কয় ভাই। আচ্ছা হন, রেডি নেই? এখন অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স চালায় 1000 কিলো স্পিডে, নজর থাকে ভাই 6000 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন, চালাবেন ফেনী, মাতুবুইয়া, দাগনভূঞা, সোনাপুকুর, মোমারিজপুর, কোনো অসুবিধা নাই, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। আপনি আখিরাতকে বেশি ভালোবাসবেন, দুনিয়াকে কম ভালোবাসেন। দুনিয়া সিটিং হাতে কিতা সিটিং হাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার গা ধরব। নবী মেরাজ রজনীতে হাতের দেখছে, এমন হুতা দিয়ে বান্ধিয়ে লটকে দেখছে, যে বিলাবিলি করে মাথা হরা কজর কি করে হইলো ও বাবা হইলো রে। ও নবী কিতে কই রে, কিতে একটা বান্ধি রেখছে দে, পড়লো তো
এটা তো দুর্বল সুতা দিয়ে বান্ধি রেখেছে। মা হাজি জিবিল এটা কিতারে লটকে রেখেছে, হুজুর হাজিহি দুনিয়া, ওইটা দুনিয়া। কত এটা দুর্বল সুতা দিয়ে বাঁধছে, কয় সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন। আইয়েন হুজুর আরো মজার জিনিস দেখাই, ব্যাকের বাজারের দিকে আইয়েন, ফোরলেন উরি হিয়ানো আইসে নবী গো ফাবাইনা মানা আসিরুন এই জানাবে আমরাতিন হাসিরাতিন আনজারাহি মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। ও দেখলেন এক বেডি ব্যাকের বাজার মেরাজ আসনিতে বইরিস, হেতির দনোয়াতের কোন পর্যন্ত স্বর্ণ অলংকার। হেতি নবীর দেই চিনছে, ইয়া মুহাম্মদ কাফেনা, একটু এখানে থামুন, মুহাম্মদ উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কয়লাম আকুম আলাইহা, আমি ব্যাকের বাজার সেতের দিকে সেখানে দাঁড়ালাম না, ওয়ালাম আনজুর ইলাইহা, আমি তার দিকে তাকালাম না, দাঁড়ালাম না, চলে গেলাম। কামালা তাতুর হাই স্কুলে ফার হইয়া বোরাক চলে গেল। আমি জিব্রাইল বললাম, জিব্রাইল রে মাহাজি এটা কি দেখলাম? এই যে মহিলা এক আমার ডাক দেশে ঠিক কেমনে আমার নাম জানে রে জিব্রাইল? ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই নারীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে, আপনি সেখানে দাঁড়ান নাই, ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা, ও নবী আপনি যদি তার দিকে তাকাতেন আর সেখানে দাঁড়াতেন, লাখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার সোনাপুকুর এলাকার মোমারিজপুরের পুরুষ মহিলা উম্মত গুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন, ভালো করেছে। এরপর নবী বোরাক লইয়া শানবাগ রাস্তার মাথায় ইয়ে গেছে। আরেক মহিলা রে ভাই এত সুন্দর রে, এত ডকের, তাম জগত সৌন্দর্য হেতির ভিতরে। হেতির একা তো ডেকা ডেকা কি ধরে ডেকা, আরেকাতে মানুষের খণ্ডিত মস্তক, একটা ফিনকি দিয়ে রক্ত পড়তেছে মস্তক থেকে, আর ডেকার থেকে টপ টপ করে রক্ত পড়ে। হেতির ডাইনে বামে ভিসি বহুত যুবক, আদর সুজন পলাশ আফসারি বাহার বেগুন ইয়া গিয়া, হেতির লোকে মাজা লড়াই মিছিল দেয়। চিল মারিবেন কোনখানে? ট্রাক মার্কার মাঝখানে, আফার মাঝখানে কি দেবে না? এ ভাই সাহেব চিল মারিবেন কোনখানে? আফার লোক এইভাবে মিছিল দেয়, কোলানে ড্যান্স দেয়, মাজা মাজা বাড়ি দেয়। নবীজি বাবা জিবরিল তুই আমারে ভাই ইডি দেখাইতে নিয়ে আনছত গেরাম, তুই বলে আল্লাহর বাড়িতে লই যাচ্ছেন, হতে হতে ইডি কিতা দিয়ে আছে। মা হাজিহি, জিবরিল এটা কিতা? ও নবী হাজিহি দুনিয়া, এই মহিলা কইল দুনিয়ার বেশে আল্লাহ রে তীরে দিয়েছে। কত ইতি রাতে ডাকার কা, ও ডাকার হইল তার স্বামী নতুন নতুন স্বামীর ঘরে হে বিয়ে করে, বেশি দিন সংসার করে না, এর ঘরে জব করে গেল। এই যে এক স্বামীর কল্লা দেখছেন ফিনকি দিয়ে রক্ত ঝরতেছে, তো হোলাই নিগুন কারা কজরে বুড়িগার হোলা, তারা এত আসে কা তাকে আব্বারা এইভাবে জব করে গেলেছে, এতির লগে মাজার লাগায় ড্যান্স দেখা, ডিস্কো ড্যান্স দেখা। ও ইয়া রাসূলুল্লাহ, এই হোলানিগুনের চোখের সামনে তাকে আব্বারে এই দুনিয়া জব করে গেলেছে, তারপরে হোলানিগুন এতির বিয়ে করতে আনে সোনাপুকুর এলাকায় মোমারিজপুর এলাকা। এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে দুনিয়া হত্যা করে কবর নিয়ে গেছে, কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার চিন্তা কমাইতে হবে, কমাইতে হবে, কমাইতে হবে। তাহলে আবার একটা মিছিল দি, ঠিক আছে নি? মিছিল দিতাম নি? মিছিলের দলনেতা হবে আফসারি, কোরআন ধরবে, আর মিছিলের ভাষা হবে তোরা বলবি বুড়ির জামাই। কি এর জামাই? রেডি তো মিছিল? দাগন ভাইয়া 0 পয়েন্ট অ্যাকশন। ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জোরে সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা, হচ্ছে না তো? জোরসে বলো আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই।
এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া যাইয়া পরকাল বরবাদ করলি এ দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে আমি যেদিন মহাঘুমে বুঝিব দুই পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ আমি যেদিন মহাঘুমে বুঝিব দুই পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ আমি যে এই সোনা পুকুরের লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে ঠিক না চলে যেতে হবে নি আমরা মোহগ্রস্ত আছি কিসের নেশায় আমরা চলছি একটু আখেরাতের দিকে আগান সময় নেই আমাদের আখেরাতের কাজ করার 24টা ঘন্টাই আমরা দুনিয়ার জন্য আখেরাতের কাজ করতে হলে হুজুর সময় নেই মসজিদ গুলো খালি ফজর নামাজে 2-3 জন কথা ঠিক কিনা এটা কে দিছে কালেকশন করে ফেললে সত্য নাকি হ্যাঁ কিসের কালেকশন তো এখন কিসের কালেকশন এই রাইতে আপনারা আগে না এগুলা করতেন মানুষগুলোর ধৈর্য আসেনি এখন হযরত কালেকশনের কথা একটু বলবেন 50 পিস কোরআন আছে মাহফিলের মাঝে দান করতে চাই এখন কে দিব কে দিতেন চান দিয়ে মানুষের কষ্ট দিয়ে না মানুষগুলোর এখন তো ধৈর্য নাই অনেকের আসব থেকে বসছে প্রস্রাবে ধরছে কষ্ট পাইতেছে কিছু কথা তাদেরকে বলে দিই পড়ি আমিন প্রিয় বন্ধুরা কষ্ট পাইলেন দুনিয়ার চিন্তাটা একটু কমান বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে এরকম রাজা আছে ছিল দুনিয়াতে 4 জন কয়জন আর আঙ্গুগত জেট বিমানে 5 মিনিটে যা হেডম দেয়াইলো 5 মিনিট জেট বিমান চললে বাংলাদেশ নাই ডিসি বিমানে হইলো 15 মিনিট আয় হায় হায় আঙ্গুরে কত শাস্তি দিছে ও তো এই তামাম পৃথিবীর ক্ষমতা পৃথিবীর উত্তর অংশে এক নেতা ট্যাক্স দেয় না উনি প্রধান সেনাপতিকে পাঠালেন বাদশাহ জুলকারনাইন যাই এনে দেখলো এক বুড়িগা দল নেতা মোমারিজপুরের বলে যে আপনি ট্যাক্স দেন না দে বাদশাহ জুলকারনাইনে পাঠাইছে আপনারে ধরিলে যে বেল্লা কইছে কারে হেতেরে ধরিয়েন বেড়া তার দরকার তারে আইতো কো আমি কি কিসের ট্যাক্স তারে আইতো কো দেখেছে ওই প্রদেশে সকল মানুষের বাড়ির সামনে একটা কবর তো কইলো যে প্রধান সেনাপতি বুড়া মানুষ তারা অ্যারেস্ট করলো না কইলো তো হুনো বুড়িয়া তোমার বাড়ির সামনে কবর কেন আমরা প্রত্যেকে কবর রাখছি এখানে 2 রাকাত নামাজ পড়ি আমরা ব্যাকের বাজার যাই বাজার করি আবার বাজার করি আইতে এখানে 2 রাকাত নামাজ পড়ি আমরা সুবহানাল্লাহ কইটা কেন করো আমরা আখিরাতের কথা স্মরণ করার জন্য যাতে আমরা দুনিয়ার চিন্তাটা কম আসে বুড়া মুরব্বী আপনারা তো একটা মায়া লাগে আপনাদেরকে এই কয়েকদিন গোয়েন্দা রিপোর্ট নিলাম আপনারা কেউ প্রাণীর গোশত খান না সব শাকসবজি খান ফ্যাট প্রাণীর কবরস্থান হোক আঙ্গ তো একটার হেডের ভিতরে কত লক্ষ মূর্খা আছে কে জানে কত ট্যাক্স দেন না যে আমাদের এখানে তো টাকা পয়সাই নাই বিনিময় করি আমরা কারো ধান আছে কারো মূলা আছে দাম দিয়ে মূলা অদল বদল করি আমরা কিসের ট্যাক্স দিব তো প্রধান সেনাপতি ফিরে গেলেন বাদশাহ জুলকারনাইনের রাজপ্রাসাদে বললেন যে জাহাপনা এই অবস্থা কত বুড়িকে ঠিকই কইছে আমার একটু যাওয়ার দরকার যাইয়া দেখেছে ঠিকই যা তথ্য দিছে তা পাইছে তো বাদশাহ জুলকারনাইন বুড়ারে কইল মুরব্বী আপনাকে অনেক ভালো লাগে আপনি চলেন আমার সংসদে চলে
আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো। এই ঘটনাটাই ইহয়া উলুমুদ্দিনে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো কয় না, তোমাদের মতো দুনিয়াদারের সাথে আমার সম্পর্ক নাই, আমার লাইক ধরে এই সমস্ত প্রধানমন্ত্রীগিরি, আমি যেমনি আছি এমনি ভালো। জাহাফানা বুড়া, আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন, তাইলে বসেন, আমি ঘরের পেছন দিক থেকে আসি। বুড়া লাড়ি বদ্দি যাইয়া মানুষের মাথার খুলি একটা আনি বাদশাহ জুলকারনাইনের মাথার এখানে রাখছে এই টেবিলের উপরে। বাদশাহ এটা কার মাথা? কয়টা মানুষের মাথার খুলির মতো লাগতেছে। বাদশাহ এটা মানুষের মাথার খুলি বলিও না, এটা হচ্ছে তোমার আগের 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 ৭৪ সালের রাজার মাথার খুলি। কথা হলে আবার আমি চলে যাই, না যাইও না, ওয়াজ আরো একটু রয়েছে, বাদশাহ জুলকারনাইন একটু বসো। আবার বুড়া ঘরের পেছন দিক থেকে যাইয়া আরো 2টা খুলি আনলো, আনি এই খুলিটার পাশাপাশি রাখলো, 3টা খুলি হলো। প্রশ্ন করলো বাদশাহ জুলকারনাইন, এটা কার খুলি? 2টা কিসের খুলি? মানুষের মাথার খুলি। খবরদার মানুষের মাথার খুলি কইও না, এই 2টা হলো এই রাজার আগের 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 রাজার মাথার খুলি। এরপরে বুড়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? এটা আমার মাথা। তোমার মাথা এটাও আফসারিও, এই 3 রাজার মাথার খুলির মতো হবে। তারা ওই মাথার ভিতরে দুনিয়া ঢুকেছিল, 6 তলা বিল্ডিং, বড় নেতৃত্ব, তারপরে বাড়ি গাড়ি, তাদের মাথার ভিতরে এই টেনশন গুলো ছিল। আর আজকে তাদের মাথা ফাঁক হয়ে গেছে, ছিদ্র ছাড়া কিছুই নাই। তোমার এই মাথা এটা 3 রাজার মাথার খুলির মতো হবে। অতএব মাথা থেকে দুনিয়া কিছু আনলোড করে আখিরাত ডাউনলোড করো, আখিরাত ডাউনলোড করো, আখিরাত ডাউনলোড করো। এই পৃথিবী আমাদের থাকার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আখিরাতের ভালোবাসেন, একামতে দ্বীনকে ভালোবাসেন, ভালো ভালো আখিরাতের কাজগুলোকে ভালোবাসেন, দুনিয়ার চিন্তাটা কম করেন। এই দুনিয়াতে যার সাথে ভালোবাসা করবেন, দিতে পারলে ভালোবাসা, না দিতে পারলে ভালোবাসা নাই। ওয়াইফ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশবাসী বলেন, এই যে আমাদের পলাতক প্রধানমন্ত্রী সবারই সুযোগ দিছে লক্ষ লক্ষ মানুষের, আজকে তার বিপদের বেলায় কেউ নাই, একজন মানুষও নাই যে সময় কাটাইবি, বড় অসহায়, বড় একা। এইভাবে যদি দুনিয়া চিন্তা করেন, কবর দেশে আপনাকে বড় অসহায়, বড় একা হিসাবে থাকতে হবে। কথা ঠিক কিনা? কবি জসিমউদ্দিন কর, কত জনের লোকে ভালোবাসা করতাম গেলাম, সব সিটিং বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা, চাঁদারে জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী। কাস্টমারের মন দিবেন, এত সিটিং। আফসারির লগে ভালোবাসা করবেন, সিটিং। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কষ্ট হয়নি? শেষ কলিটা পলাশ ভাই কি চমৎকার শোনেন। কবি বলছেন, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। এই পৃথিবীর সকলের ভালোবাসার জন্য
আমার হাত জোড়া জড়া জড়া হয়ে গেছে, আমার সব কিছু শেষ। সংসারের ভালোবাসা করতে গেলে গিয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি করতে করতে সব শেষ করলেন, কিন্তু কবরে আপনার কে সাথী হবে? এ দুনিয়াতে সকলের সুযোগ সুবিধা, নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে আপনি হাজার হাজার খুন করলেন, কত হালাল হারামের দিকে তাকাইলেন না, জীবন বরবাদ। কে আপনাকে সেভ করবে? একটু সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হন, একটু আখেরাত মুখী হন, একটু ইবাদতের দিকে আসেন। প্রিয় আম্মারা, প্রিয় বোনেরা, প্রিয় বাবারা, আল্লাহর রাস্তা আল্লাহর দিকে আসেন। মসজিদ গুলোতে মুসল্লি নাই, আসেনি? ফজরের নামাজে নাই, নাই, সব ব্যস্ত। দাগন ভাইয়া ওই ওয়াস কি জানো নাম এতে, হ্যাঁ ওয়াস, হ্যাঁ মামুন বাবুল ভাই, তো আইয়ে রাতের 12টা বাজে, যায় সকাল 8টা বাজে। বাবিয়ে শাড়ি টাড়ি সাজি টাজি কয়, আজ যে কত হতে যান না, 12টা বাজে, তো প্রতিদিনে তো দেরি করি আইয়ে। হিতি আছে ইতির রঙ্গ 2 লাখ টাকা সকালবেলা কিস্তি দিতে ব্যাংক, ইতি যেন জোয়ার হয়েছে। বাবি মনের দুঃখে হতি রয়েছে 12টা 10 মিনিটে, আর গান কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 12টাতে আমার পাশে শুইলা না। আহা কইস কেন? আচ্ছা দেখি এখানে একটা আহা মারতে রসি। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আমার মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। ও যুবক, তোমার নামাজ দাগন ভূঁইয়াবাসী পড়বে। কিসের নামাজ? জানাজার নামাজ। আল্লাহর ওয়াস্তে তোমরা নামাজ ধরো। রমজান আসতেছে, কোরআন স্টাডি করো, একটা আয়াত হইলো গবেষণা করো। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো। সব মানুষ দুনিয়ার চিন্তা, টাইম নেই, সময় পাই না। 8টাতে যায় বাবুলে দাগন ভূঁইয়া, আইয়ে রাতের কটাতে? 12টাতে। ঘুম যাইতে যাইতে মেশাব 2টা, কয়টা? তাহলে আসুন অঙ্কটা করি। মনে করি আমাদের হযরত বাবুল 8টাতে যায়, 2টাতে ঘুমায় রাত, তাহলে সে একজন ব্যবসায়ী। আমার প্রশ্ন হইল ঐকিক নিয়মে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড একটু প্রুভ করেন, শোডর প্রুভ করেন। কি করবেন? বাবুল কি ব্যবসা করে নাকি ব্যবসা বাবুলের করে? না ঠিকের দরকার নাই, তুমি জবাব দাও, অঙ্কটা মিলাও। বাবুল কি ব্যবসা করে না ব্যবসা বাবুলকে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা বাবুলকে। রাজনীতি কি আফা করছে না আফারে রাজনীতি করে দিছে? আফারে রাজনীতি করে দিছে। আপনি দুনিয়া করেন, নবীদের মতো করেন। নবী তো সকল মন্ত্রণালয়ের হেড ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। আমার ফলার বাইরে যদি আল্লাহ ইউনিয়ন বোর্ডে নেয়, নবীর সুন্নাহ ছাড়া যাতে না চলে। কথা ঠিক কিনা? কোন সেক্টর দেখাবেন? বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তাও মহাগ্রন্থ আল কোরআনে আছে। বলে আপনারা তো হুজুর বেগ করে খালি ইডি আজ্জা করলেন, দেয়া যায়। ফলাসহ মনে মনে রাগ হইব, মাহফিলের স্পন্সর হাই, তারা বেগ গুণে রাজনীতি করে গেছে। ভাই এখন রাজনীতি তো দরকার নাই। বিমান লই 4 খান আয়াত, কয়খান আয়াত? 4 খান। কয়খান? পর্যটন শিল্প লই কয়েকটা আয়াত আছে। কোন সিরুফিলার কোন সেক্টরে যাবেন যে সেক্টর মহাগ্রন্থ আল কোরআন কথা বলে নাই? সুবহানাল্লাহ কয় না? আমরা চাই আপনাদের দুনিয়াটা আখিরাত সিস্টেম আপনারা করেন। বাসর ঘরে যাবেন, ফিঙ্কির লোকে আঙ্গ ফিন্টু
বাসর ঘর ভাবিরা দিছে 30 বছরের বিয়া আঙ্গো ফিন্টুয়ে ফিঙ্কিরে দুল উড়া লাগবে এখন এর থেকে অন্যদেরই টান দিব না সুলদরি টান দিব সেখানে অধিদপ্তর পরিপত্র জারি আছে সোনার মদিনা মেসেজ দিতে হবে নবীজির হে আল্লাহ রাসূল আমি কেমনে কিতা করতাম নবীজি তাকে হাদিসে ফতবাতলা দিবে অর্ডিন্যান্স জারি করা আছে তুমি তার কপালে দড়ি পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি আল্লাহ ফিঙ্কির ভিতরে যে রহমত আছে আর এডি দেন এটি শতানিতি মাপ দেন এই কথাকে কোয়ালে ডাইনাত লাগাইবেন বাম হাতে বহুত কাজ আছে এটা কম যাইতো না এতে কথা কয় না আগ্রা গোলা ধরে শুরু করি সংসদ ভবন নখালি হোয়াইট হাউস 800 আজিম দুনিয়ার ব্যাগ কিছু মহাগ্রন্থ আল কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাইইন আল্লাহু আকবার আর তুমি 10টা 4টা ইসলামের মেলা মারি দিয়ে এনো চলতে আছে এরিস্টটল প্লেটো মেকিয়েভেলি রে বাগলা আলাইবে ফেরেশতারা বাগলা বাগলা কি করব বাগলা হ্যাঁ বাগলা হাঁটা আলাইব দুনিয়া করিবা নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকা ইমাম গাজালি কয় চলবনি চলবনি রে অনেক আরো ছুটি দিকে গেছে আচ্ছা আচ্ছা বল চলবে অস্তে কর চলবো চলবো ফাংসার হইব ফাংসার হইতো না ইমাম গাজালি কয় দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করে আইয়ে বাহার ভাই ছোট্ট দুনিয়ার প্রয়োজন হইল কি হইলা অন্ন বস্ত্র বাসস্থান সারিয়ে ভাত না খাইলে কেমনে বাঁচবি আর বস্ত্র না হলে কোত্তার দাম কত যদি কোত্তা লুঙ্গি পায়জামা ছাড়া আইতাম কই তো আফসারি আগল হয়ে গেছে আরে পাগল সার্টিফিকেট থেকে বাঁচাইছে কে কোত্তা কে রে ল্যাংডারি আইলে কিতা করতে মাথা খারাপ যে দেখতে দূর 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 এইটা জান্নাত থেকে আল্লাহ দিছে ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা আমি জান্নাত থেকে তোমাদের জামা কাপড় নাজিল করছি সুবহানাল্লাহ কোন টেক্সটাইল মেল টেল এডি সিস্টেম করে দিয়া ওই আসমান থেকে এনজাল কেন বলা হয় বৃষ্টি দিলে তুলা হয় ফাট হয় ওই গড়ি গাড়ি এটা মেশিনে যাইয়ারি কোত্তা কাপড় তুই দেশ কি আসলে দিছে কে আল্লাহ দিছে কে এনজাল মানে উপর তো যেটা মেলা মারে আল্লাহ উপর তো কোত্তা মেলা মারি দিছে তোর মাঝে ইচ্ছে কোত্তা মেলা মারে এইটা হর রেহুট ফ্যান দিজ্ঞাহীন তোরে কে ইচ্ছা লাগে আল্লাহ তো বললাই কোত্তা টোত্তা লুঙ্গি টুঙ্গি মেলা মারি দিছে ব্রাটা ফেডিকোট টেডিকোট যা আছে শাড়ি টাড়ি মেলা মারি দিছে কে অরুজ অর্থ হলো নিচ থেকে উপর ওটা এনজাল অর্থ হলো উপর থেকে নিচে মারা এমনি মেলা মারছে হেন্দ্রে আফসারি এটা হিন বিজ্ঞান হেন 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 সুবহানাল্লাহ ক রিসে করছে কিল্লা রিসে হইলো ফাকির ফালো ওমা হিটা তো আরেক দেশের ওয়াজ তো তোর ফাঁকি তো গোসল করে ফাঁকির ফালক কিন্তু খোলে না ও আফসারি তোমার যে কোত্তা দিছি এটা কিন্তু রিস ফাঁকির ফালকের মতো এক সপ্তাহ এটা নষ্ট হয়ে যাব আবার $2 এটা আবার নতুন হয়ে যাব এই জন্য এটা পাখির পালকের সাথে আল্লাহ তুলনা করছে দোয়েল পাখি গুগু পাখি কবুতরের পাখি পাখনাগুলো যেভাবে সুন্দর লাগে আফুকে শাড়িটা পরলে জাগা লাগা ঘুম দৌড়াই রেলি রাত 12টা বাজে কিতা করতাম আর ওয়াজ হিয়ন্ত কদর মারিয়ে কিতাম একটু গাইড দিয়ে আর কি ঠিক রে সোনাতে গাইড না দিলে অলংকার হয় না ঠিক নেই শুধু স্বর্ণের বিস্কুট দিয়ে কিন্তু স্বর্ণ অরিজিনাল কিন্তু অলংকার হবে না এই জন্য দেখবি আফসারি সাহেব ফাঁকে ফাঁকে ওয়াজের ভিতরে কিছু চিটিং বাজি দিয়ে দেয় কাস্টমারকে ধরে রাখার কৌশল সুস্পষ্ট চিটারি ওপেন কি এটা রেডি আচ্ছা এখন না দুনিয়া হান্দাছে কিতা কই অন্ন মানে কিতা ভাত অন হেড ভাত না থাকলে তো মাহফিলে বইতি না আচ্ছা তো ভাত রুজি করতে হইব কর নাঙ্গল বানা ব্যাকের বাজার তো মিস্ত্রি দিয়ে নাঙ্গল বানায় নারায়ণের দোয়ান তো হাল বানায় নাঙ্গল তৈরি করছে এবার লাগবে কিতা গরু তো আবার দপ্তরার গরু বাজার যাও সোনাপুর গরু দালাল ধরো গরু কেন এখন কোন এইসব চাষাবাদ চলতো না বেডিতের মতো গরু আলসি হয়ে গেছে গরু ঘাস টাস খায় না এতে বসে টুসি খায় নেপিয়ার ঘাস খায় যে চাঙ্গ বাবিরা বাজাল দানের ভাত খায় না এটি মিনি ক্যাট আজ পর্যন্ত মিনি ক্যাট নামের কোন দান হাইলাম না
এটা হলো দা চিটারি অফ দা ওয়ার্ল্ড, চিটারি ক্যাট। এটারে মেশিনের সাঁচে সাঁচে সিয়ন বানায়, আসলে হেই বাজাল দাম মোড়া মোড়া মিনিকার দান আছে নিদি সিটিং আছে। তো গরুও আলছি হয়ে গেছে, ভাবিও আলছি। আগে মাছ আসিরে 13-14 গা হলানো হয়তো, তারপরও কত শক্তিশালী। আর হ্যাঁ তার দুগা বাচ্চা কাচ্চা দিয়ে কয় তেন, তাও সিঁড়ি মিরি কাড়ি মাড়ি কিচ্ছু নেই। এরকম সিরা কাড়া মাড়া মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এ সিরা কাড়া কিনলে এগুন কাজ করে না। যদি কৃষি কাজ করতো হাওয়া আলাইহিস সালামের মতো, এগুনের স্বাভাবিক ডেলিভারি হইতো। কষ্ট কদুর করন লাগিব লাগিব। এখন এসব চাষাবাদ চলতো না, এখন মিটসুবিশি ইঞ্জিন কেন, ট্রাক্টর কত রে জাপান তু, ট্রাক্টরের চাকা আনো কত ইন্দোনেশিয়া তু। এ অন্য বাচ্চার গে আরে হইলে বাতের কথা কইছে দুনিয়া, অন গেছে জাপান ইন্দোনেশিয়া। ট্রাক্টর হ্যাঁ টুডে বেলা ডিজেল আনো কত সৌদি আরব তু কত রে। এবার ট্রাক্টরিটা নষ্ট হলে ফেনি মহিফাল নবীর গারের জন্য ট্রাক্টরিটা ঠিক করো। আয় হারে বিপদ, অত্যাধুনিক চাষাবাসের লাই জমিনও সেটিং হয়ে গেছে, সার লাগবো জফেসগঞ্জ তো সারানো। দেখছো তুই বাচ্চার গিয়ে তোর কত দেশ নিছে, সৌদি আরব পর্যন্ত নিছে, জাপান লই গেছে। এবার ফালাস ভাইয়ে 5 ঘন্টা জমির মধ্যে উর্ফে রান্না করছে ধান, নিচে কত জমি ওই রাস্তা করছে কাটিয়ে লেছে সরকারে। তুই আর নিচু ইয়ানের মধ্যে ভাবি কচু র, কচু হয়েছে 30 মন, কম ধান হয়েছে 30 মন। ভাবি ধান গুণ বেশিও না, ও কচু গুণ বেশি। সিস্টেম করে চাও ওদের গড় করো। এবার ফালাস ভাইয়ে কচুই গুণ লই গেছে রড কোম্পানির কাছে সিটাং, উনি দিতে আছে এত মোটা মোটা এত বড় বড় কচু বরিদারের ঘরে, হেরা ওনার রড বরি দিতে আছে 40 ফুটি রড, 5 ফুটি 5 সুতা 6 সুতা 3 সুতা 4 সুতা রড, কত লম্বা লম্বা 40 ফুটি রড বরিদার। আর ভাই দিতে আছে কিতা কত মোড়া, এই মোড়া মোড়া এত বড় বড় হান্না কচু 30 টন। কি বরিদার, উনি তো দাগন বইয়া থেকে লং বিহাইকেল করে 60 ফুটি গাড়িটা নিছে না লরি, এ লরি তো কচু আনলোড করে হেরকম রডের গাড়িতে বরি দেয়। হেরা ওই রড নামাই ওনার কচুর গাড়ির ভিতরে বরি দিতে আছে। মানবনি এমনি কচু বললে হেরা রড বলবনি, কিনলে রডের দাম। তাহলে কি করো, বিনিময় সিস্টেম চালু করো, তাহলে টাকা বানাও। টাকার টাকা কমিটি টাকশাল তৈরি করো, দিলাম। এবার টাকা আইডি সেভেলে দাগন মিয়া ব্যাংক বানাও, 20 লাখ ব্যাংকের কর্মকর্তারি কর্মকর্তায় অফিসার এরা দেখবেন দাগন ভুইয়া 10টা তো 4টা। এই চশমা সৌদি কম্পিউটারের দিকে চায় আর সায়নার দিকে চায়। আপনার নাম সায়না কেন? জি স্যার। ও সাইন তো মেলে না। ও আপনি সায়না কেন? হ্যাঁ সাই কোনটা খোলেন? সায়না মেলে না দে, সাইন মেলে না দে, বহুত আগের অ্যাকাউন্টে না সায়না। এবার মিলেই এবার কিতা কিতা লেই 1 লাখ 1 লাখ। আবার কালা মানা একটা আছে মেশিনের ভিতরে ভরে দেয় 1 লাখ। এই 10টা 4টা খালি কি কত লাখ মানছে? 20 লাখ ব্যাংক কর্মকর্তারা সারা বাংলাদেশে। এবার ব্যাংকে কেন হরা দিবেলে কিতা করো, নাইট গার্ড নিয়োগ দাও। রাশিয়া তো রিভলভার আনো, আর পাকিস্তান এত কিতা করে আমেরিকা তো বুলেট আনো। ওমা এটা করে নিয়ন্ত্রণ দাগুন ভুইয়া থানা তৈরি করো, পুলিশ নিয়োগ দাও 30 জন। এবার এটা করে বেতন দাও, অস্ত্র দাও, কত কাজ কারবার। পুলিশি নিয়ন্ত্রণ হলে বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ। সেনাবাহিনী এগুলো কন্ট্রোল করবে, এবার নেতা বানাও। জাতীয় নির্বাচন আইও, কেন্দ্র দখল করো, সাগুরানি খাও, বেড়ি খাই, মিছিল মারো, তারপরে পোস্টার টাঙ্গাও। পলাশ ভাইয়ের পক্ষ থেকে ঈদ মরিকা, সুস্থ থাকুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। ওমা দুনিয়া হইলে কইছে কিতা সারিগা বাত কিতা রে সারিগা। এই বাতের কথা কই দেখছো তুই হাতে কত দেশ তোরে লই যা। দুনিয়ার শুরু আছে শেষ, তুই করবি কিতা? তুই ইবাদত বন্দেগী ঠিক রাই, যুদ্ধ করতে আরো দুনিয়া, নামাজ গান জামাতের সহিত পড়বা, কোরআনের মিটিং গুলা করিবা, আউলিয়া কেরামের লগে সময় দিবা, চাহিদা মন মজাদ দিবা, কোন দিন আইব খবর রাখবা, বাইর কেলা সব হয়ে যাবা।
বলে আঙ্গরে কিছু হরান আপনি তো মরি যাবেন গা। আফসারি ভাই কইছে যে সিরাজ ভাই মরি কবরের ভিতরে উতিরেছি। এইভাবে আখিরাতের কিছু কাজ করে। আমরা প্রত্যেকটা লোক 1000 কোটি মানুষ, প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া দুনিয়া, এমন একটা মাধ্যম তো করে অবাক হয়ে যাবি মাইরের লগে। আর যুবকর্গ হাতের ভিতরে গীতা মোবাইল, হাতের এটাই হলো দুনিয়া, হাতে কালা কালা এটার ভিতরে কিতা কিতা চাই। তারপরে হাতে আরো আসর রক্তে বন্ধুর ঘর দেয় শুয়ারি বাগানো ভাই ভাই সা সা রে সা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতে ইডারে মনে করে ব্যস্ত। এই যে তোকে ইয়াদের আলিপুরের রবিউল মামা, তোকে গ্রামের, আমি মামারে ফোন দিয়েছি অক্টোবরে 1-2 তারিখে। মামা বললে 10 তারিখের একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন বাংলাদেশ এয়ারলাইন্সের। তো কতক্ষণের ফোন দিছে, মামা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নাই, মালিন্দ এয়ারলাইন্সের টিকিট আছে। আচ্ছা দেন মামা। মোবাইল শরীফে আমি লাকসাম তো ফোন দিতে আছি। তো মামাকে মামা সিট পেয়েছি, টিকিট দিয়ে দিছি আপনারে, হোয়াটসঅ্যাপে আছে। তাই খুলিছি, এদের লেখা আছে অ্যারাইভাল ডিপার্চার ঢাক কেলবাল। ঢাকা মানে ডাক মানে ঢাকা, কেল মানে কুয়ালালামপুর, বাল মানে বালি। বুঝলি ওই অস্ট্রেলিয়ার লগে যেন ইন্দোনেশিয়ার একটা বিমানবন্দর আর কি, বালি হিয়ানো গেছে। এবার আমি কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন। এই মোবাইলে দিয়ে দিছি অ্যাকাউন্ট নম্বর, টাকা দিয়ে দিছি মনে 88,000 না 90,000। মামা বললো জাজাক আল্লাহ, মামা আপনার টাকা পাইছি। তা আমি তো একটু সিটিং, আর বিশ্বাস হয় না, আমি কালাফান্ডা এটার ভিতরে লতাবরি দি কম্পিউটার লই গেছি টিকিট এটা প্রিন্ট আউট করছি। আয় হায় আচ্ছা হাতা অজ্ঞা কিতা অজ্ঞা, হাতা অজ্ঞার ভিতরে বিমানও নাই, খানাও নাই, কিচ্ছু নাই। আয় হাতাই গিয়া লই গেছি গো ঢাকা বিমানবন্দরের দিকে। ও মার আচ্ছা কিতা কিতা হরে হো থা থো থা। আমি কইছি ও মানু ইডা না বিমান। ইমিগ্রেশন ক্রস করে হান্দাছি, চাইতে মহিলা কতগুলো লুঙ্গি দিন না, লুঙ্গি সিলাই নাই। মালিন্দ এয়ারলাইন্সের বিমান বাংলা লুঙ্গি সিলাই নাই, হুরে সোনার বাংলা গুলি যায় আরে লায়ন এয়ারলাইন্সের মালিন্দ এয়ারলাইন্স গেছি নি কেন মালয়েশিয়া। তো কিতা চাইলেন না স্যার মনে হয় তৈরি ঘুরি আইতে হইব, বাবি রেডি মনে হয় না আরো আজইতে আইতে দিত না। আর তোরা তো 11 বেগুন আর 2 রকমের খেস হয়, নানা হোর না মামা হোর, ঠিক নেই রে আসত্তি। এখন আয় তা আমি কইলাম ম্যাডাম প্যাসেঞ্জার সব মালিন্দ এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট। কইলাম ম্যাডাম আমি মালিন্দ এয়ারলাইন্সের যাত্রী, আমার বিমানের গেট কোনটা? ক দিস ওয়ে। থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে গো দেয়ার। ওই এনেছাম এ হ আমি আসতেছি বিসাবি গেলাম। এ হতাক্কা দিয়ে করিডোর এখান দিয়ে হাঁদা ইচ্ছা সিট করে বই গেছি। ও মা এটা গেলে বিমান হা স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। রাত ম্যাডাম এগুলো কয় আমারে চিকেন চিকেন স্যার বাফ মানে আপনি কি গরুর গোস্ত দিয়ে খাইবেন না জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এটা কইছি আরে ইচ্ছা ফেলেটো করি দোয়া ওড়ে তাজা মুরগার গোস্ত দিয়ে ভাত খাইতে আছি। সময় কত পৃথিবীর? স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। আয় কনাই বাইর মতো করি ওমা আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে কত 1000 কিলো স্পিডে। সুবহানাল্লাহ। বিমান কোথায় আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। তো টিকিটের মধ্যে কি বিমানবালা খানা টানা এডি আসেনি? আসিল নি? এটা কাগজের টিকিট। এই বিশ্বের মানুষ বুঝলো না মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ ঠিক ভিডিও ফাইলের মতো পিডিএফ ফাইল করে দিছে জান্নাত। 1000 কোটি মানুষ বুঝলো না। এই মরার পর বুঝবো যে আয় হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা ভিডিও গ্রন্থ দিয়ে গেছে, আমরা তো বুঝলাম না। যেভাবে ফেসবুকে লিংক টিপ দিলে ভিডিও হয়, ঠিক মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াত আমার কাছে লিংকের মতো মনে হয়। আল্লাহর জাতে পাকের কসম এটা ভিডিওর মতো আমি দেখি। আল্লাহু আকবার কর। আর তোরা যুবকেরা সবটি ফেসবুক ল্যাংডা ল্যাংডা ছবি চাস, মনে হয় যেন এটাই তোর জান্নাত। আল্লাহ নিজে কর দুনিয়ার মায়া সার বান্দা আখিরাতের দিকে আয়, বিয়া আয় হড়াইও। তোর আব্বারে আদমের যেরকম বিয়েটা আয় হড়াইছি জান্নাতে, তোর মারে সহ। আর সোনাপুকুর এলাকার
এনো বিয়া হড়াইছে তোরে বাহার হুজুরে আর সাইদ আহমদ মোজাদ্দেদি হুজুরে জান্নাতের বিয়াটা বান্দারে আই হড়াইম আয় 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 কিতা কইছ বুঝিনো আয় হা আল্লাহরে থ্যাংক ইউ দিলি না জোরে জোরে সুবহানাল্লাহ কও ওয়া যাওয়াজনাহুম বিহুরিন নাঈন আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে দেব যাওয়াজনা জামা মুতাকাল্লিমে সিগা আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব ও যুবকেরা আসো আল্লাহর দিকে আসো একামতে দ্বীনের কাজের দিকে কোরআনের দিকে আসো এই পৃথিবীতে নেট একদিন ছিল না ভবিষ্যতে থাকবে না এই নেটের উপরে অতি শীঘ্র আল্লাহর গজব নাজিল হবে তোমরা কোরআনের ইন্টারনেটের দিকে আসো তোমরা কোরআনের ভিডিওর দিকে আসো মহান আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর জান্নাতের আয়োজন রেখেছেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন কি নুজুলাম মিন গফুরির রহিম দুনিয়া আরো মজার মজার কয়েকটা কথা ছিল বলবো কয়েকটা প্রশ্ন এসেছে আয়নাগর পরিদর্শনে গিয়ে লোহার রিমান্ডের চেয়ার দেখে ডক্টর ইউনূস বললেন এই জন্য এই যুগের আইএমএ জাহিলিয়াতের চেয়েও খারাপ হাসিনার আয়নাগর নিয়ে কিছু বলেন কি আর বলবো ফেরাউন আবু জাহেলও তা করে নাই আল্লাহ যারা আয়নাগরের নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মালিক বানান আর যারা এই কাজগুলো করছে আল্লাহ যদি ক্ষমা তওবা আপনার এলিমে লেখা থাকে আপনি তওবা করেন নতুবা দ্রুত তাদেরকে গ্রেফতার করে তাদের এই আইনের আওতায় তাদেরকে নিয়ে আসেন আর একটা প্রশ্ন হুজুর প্রিয় হুজুর স্বামীর কাছে স্ত্রীর যৌথ পরিবারে না থেকে পৃথক বাসায় থাকার দাবি করতে পারবেন কি জানতে চাই স্বামীর তৌফিক থাকলে হ্যাঁ তিনি সেপারেট রাখতে পারেন যেভাবে স্ত্রীর রিল্যাক্স হয় এটার ব্যবস্থা করবে স্বামী এখানে স্ত্রী এভাবে চয়েস করা ঠিক হবে না ফর্দা ফসিদা সমস্যা হলে অবশ্যই আলাদা রাখবে ফর্দা 100% ফরজ হুজুর মেয়েরা নাকফুল না পড়লে স্বামীর কি কি ক্ষতি হয় এই বিষয়ে ইসলাম কি বলে না নাকফুল পড়তে পারে এটা জিনাত স্বামীর কোনো অসুবিধা নেই অনেকে নাকফুল না পড়লে জামাই মরে যাবে ঠিক নেই জামাই না মরে যাবে বিশ্বযুদ্ধ আইয়ের লাগছে জামাই বাইস্ত ন কারণ বাইস্ত না গেলে বেশি খাইয়ে লাইলে জামাই বাইস্ত না গাড়িটা বানাইছে 60 ছিট পলার বাইরে এনে কজনে বইব 4 জন একজনে তুইটা দখল করে গেলেছে প্রিমিয় গাড়িটা এই একজনে বেশি খাই ওই গাড়িটা অ্যাক্সিডেন্টে যাবো গাড়িটা মরে যাবে 4 জন থাকলে তো 4 জনের দোয়া আরো হয়াত বাড়তো ঠিক কিনা কিন্তু বাংলাদেশে যারাই একাধিক বিয়ে করছে লাইফ মার্ডার তামা করিয়ে গেছে তাদের জীবন বুঝতি সমস্যা হরিস না আবার তো আরো একটা প্রশ্ন করছে হয়তো আচ্ছা এগুলো দিই সংক্ষেপে প্রিয় সাহেব কোন ধরনের পাপ করলে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় কুফরি ওই যে ইমান ভঙ্গের 10টা কাজ একজন মুসলমান হয়ে যায় একজন মুসলমান হয়ে যায় অমুসলমান এই বিষয়ে জানতে চাই এটা তো করছি 10টা ইমান ভঙ্গের 10টা কারণ আছে আরো কুফরি বাক্য 56টা এগুলো করলে আপনার ইমান শেষ আপনি কাফের হয়ে যাবেন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম নরমাল ডেলিভারি হওয়ার জন্য কি আমল করব একটু বলেন হুজুর সাংসারিক বেশি কাজ করবেন কৃষি উৎপাদন করবেন ব্যায়াম করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সাহায্য চাইবেন আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি করিয়েন না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাদেরকে ওইভাবে ব্যবস্থা করবে আমিন কর হুজুর বাসায় মহিলারা কি মাথা কাপড় না দিয়ে থাকতে পারবে হ্যাঁ বাসা যেভাবে আপনি থাকতে চান এই অসুবিধা হবে না তবে অন্য কেউ যাতে আপনাকে খোলা মাথায় না দেখে এখন তো মাসলাটা ঠিকই করছে না যারা ফুটবল খেলে মহিলারা কথা ঠিক আছে না কত সুন্দর করে এনে দিয়ে গোল দিয়ে লাই কি জবাব এই মেয়েগুলার বাপে দিব ঠিক নিও আল্লাহ এই সমস্ত বাপ থেকে জাতিকে উদ্ধার করো আল্লাহ আর একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটা আমি সম্পর্ক করে বিবাহ করি তারপর জীবিকার তাগিদে প্রবাসে চলে আসি আমি বিদেশে আসার সময় পারিবারিক কারণে বউকে না বলে চলে আসি কিন্তু আসার পর তার সাথে ঠিকমতো যোগাযোগ করি আমি কাজের জন্য তাকে বেশি সময় দিতে পারতাম না যার ফলে সে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায় সে ছেলের সাথে আমার বউ সহবাস ছাড়া সব করেছে আমি বুঝতে না পারলে হয়তো সেটাও করে ফেলতো
কিন্তু আমার কাছে ধরা খাওয়ার পর সে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। তার প্রতিনিয়ত আমার কাছে ক্ষমা চায়। সে বলে না বুঝে সে করে ফেলেছে, আর কখনো করবে না। এখন আমি কি তাকে ক্ষমা করে গ্রহণ করে নেব? আগে সে আমার কথা শুনতো না, এখন আমার কথা মতো চলে। হুজুর সময় পেলে আমাকে একটু রিপ্লাই দিয়ে। এখন যে মহিলাটা আপনি চলে আসছেন প্রবাসে, আপনি কি তারে পুরা এই করছেন? আপনি তারে বলেন যার সাথে তার সম্পর্ক পেলে তুমি হিয়া নিয়ে চলে যাও, এটাই ভালো। কারণ কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল মারাতা ইযা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতিন ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাবিন। কোনো মহিলা যদি অন্য ঘরে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করে, ফুটবলের মাঠে হোক, সংসদে হোক, বা লজ্জাস্থানের কাপড় যদি হোটেলে হোক অন্য পুরুষের কাছে উঠায়, তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আছে, হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, এ আল্লাহর মাঝে আর তার মাঝে যে মহিলার একটা পর্দা আছে, পর্দাটা সে ধ্বংস করে ফেলে, ছিঁড়ে ফেলে। ফাইন তাতাইয়াবাত লে গায়রে যাওজিয়া কানা আলাইয়া নারুন ওয়া শানারুন। আর এই মহিলা যদি প্রসাধনী খুশবু ইউজ করে অন্য পুরুষের জন্য, প্রসাধনী পারফিউম, তাহলে তার উপরে আল্লাহর আযাব, এবং সে কি তার যে নিয়ামত এগুলো সব ছিন্ন করে, সব আল্লাহ এই যে তার যে একটা এই পর্দার ব্যবস্থা রাখছেন, এগুলো সে ধ্বংস করে ফেলে। শানা ফাইজাস্তাফআলু ফি জিনা ওয়া শারাবুল খুমুরা মা হাযা ওয়া দারাবু খুমুরা মা হাযা ওয়া দারাবুল মাযিফা দারাল্লাহু ফি সামাইহি ফাকালা তাজাওজালি বিহি ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদামাহুল্লাহু আলাইহিম। কিতাবুল ফিতান নুআইম ইবনে হাম্মাদে হাদিসটা এনেছেন। যদি কোনো মহিলা কি করে সরাসরি জান্নাতে জড়িয়ে পড়ে, টিকটক করে, শুধু দুগা ফয়সাল্লাই বয়স বেড়ছি এড করে, সানসিল্কের হিয়ানো দেখায়, এ বাদন যাবে না ছিঁড়ে, কথা ঠিক আছে না? এইভাবে টিকটক করে, ডানা কাটা পরি, ঠিক আছে না? এই শুধু রিজিকের জন্য নিজের দেহকে অশ্লীলতা ভরপুর করে দেয়, গান গায়। মহিলার কণ্ঠটা তো এমনি পর্দা, আবার সে ফিচ্ছিল মায়াবী কণ্ঠে যৌন উত্তেজনা গান গাইয়া কোটি কোটি যুবককে শেষ করে। তখন আল্লাহ জাল্লাহ শাহানু জমিন বৃষ্টি বন্ধ করে দেয়। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা সোনা পুকুর নজির ভূঁইয়া জামে মসজিদ ও প্রবাসী কর্তৃক আয়োজিত পূর্ব মারিজপুর মাতুমিয়া দাগুন ভূঁইয়া ফেনী 11তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ অন্যান্য আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনলাইনে যারা দেখবেন অনাগত ভবিষ্যতে, মিডিয়ার ভাইরা সহ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? কথা বলেছেন আমার পূর্বে
আমার রিয়াজ ভাই, মাওলানা বাহার ভাই, কত প্রিয় মানুষ বসে আছে আমার বাহার ভাই, মাওলানা সিফাত হাসান, মাওলানা ফখরুদ্দিন আহমদ, এরপরে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই। আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ আমাকে এখানে কথা বলার সুযোগ দিছে। মাহবুদের দরবারে অযত কোটি প্রশংসা, অগণিত প্রশংসা, আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামটা আমাদের অন্য জায়গা ছিল, তারা ক্যান্সেল করছে। 3 দিন আগে আমি ফেসবুকে দিছি, 1000 গালি খেয়েছি, কিন্তু 1 মিনিটের ভিতরে আল্লাহ এখানে কবুল করছে। আমিন। আল্লাহ কইছে আফসারির হইসাই যেন রয়ে গেছে, তারপরে পোস্টার কিটা করলে পোস্টার আবার করো। এরপর আল্লাহ কি কর, কয়েকদিন 2টা করবো, 2টা। কয়টা? 2টা। আল্লাহ যদি কবুল করে তুমি গালি দিলে আবাসেনি। তো দুর্ভাগ্য, ফেসবুকে কোনো হুজুরে, কোনো অন্য ধর্মের লোকে গালি দেয় না, হুজুরে করে হুজুরেরা গালি দেয়। আল্লাহ হুজুরে করে হেদায়েত করো। শ্রদ্ধা ভরে স্মরণ করছি এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মহাদেশ আলেম মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি, কলিজার টুকরাকে আল্লাহ তাকে নেখায়াত দেখ। এই এলাকা ধন্য, এই দেশ তার আগমনে। আর এসপি শহীদ ভাই, এই সিরাজুল ইসলাম ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাকে খুব আদর করতো। আমার ভাইয়ের কথা বেশি মনে পড়ে। আল্লাহ আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। আর কাছে তো রহিম আমিন, চেনেননি? চেনেননি? জাগা কোনো বেশ কম করতো নি। আমার মামা, খালু শ্বশুরের কি, আল্লাহ তাকে মাফ করে দাও। এই 2টা মানুষের কথা বেশি মনে পড়ে। এই এলাকা আসলে ওনারা দেখা করতেন। তো শেষ কথা, একটা নাওয়াজ চলবে, অল্প সময় দেব, কিছু কথা শুনে যাই। আশা করি আল্লাহ এই কথাগুলোর বরকতে যাতে আপনাদের কিসমত খুলে দেয়। আমি বিষয়ে চয়েস করেছি আজকে দা সিটারি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সিটারি। আমরা এই মোমারিজপুর সোনাপুকুর আসার আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আদম সফিউল্লাহর ফেশানিতে। আব্বার কারণে আমরাও জান্নাতে কিছুদিন আসিলাম, খারাপ হয় না। সুবহানাল্লাহ কর। এই জন্য আল্লাহ কো তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা সূত্রে তোমরা মালিক। তো এরপরে আইসি মোমারিজপুর, মাত্র ভুইয়া, দাগন ভুইয়া, এই 60-65 বছর, 80 বছর। তারপরে আমরা কবরে যাব, 40,000 বছর থাকবো সেখানে। যেভাবে আমাদের এসপি সিরাজ ভাই চলে গেছে ওই জগতে, ভাই আমাদের আগে অগ্রগামী হয়ে গেছে, তার গাড়ি চলছে আখেরাতের দিকে। এরপর আমরা হাসর মাঠে থাকবো 50,000 বছর ট্রাইব্যুনালে, কঠিন অবস্থা। তারপর আমাদের চূড়ান্ত গন্তব্য হয় জান্নাত নয় জাহান্নাম। তাহলে এখন কোথায় আছি? দুনিয়াতে। কোথায় আছি? এখানে কি আমরা 2050 সালে থাকবো? থাকবো না। নতুন বক্তা, নতুন মানুষ আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন কলিজার টুকরা যুবকেরা আসবে। সেই মঞ্চে আর আফসারিও নাই, আমার যুবকেরাও নাই। আর এই পৃথিবী আমাকে ছেড়ে দিতে হবে, ইচ্ছা অনিচ্ছা। গদি আমাকে ছাড়তে হবে। গদি কষ্টিপ বাঁধি রাম যাইতো না, ছাড়ান লাগবে। এই কথাটাই নবীজি হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসাই সব ভুলের মূল। আমি ভুল করেছি, ফুলকে কাছেতে চেয়ে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। ঠিক নেই? ভুল করি ফুল চাইও না, আসল জায়গা আমাদের জান্নাত। সংক্ষেপ, সূরা কাহাফের 45 নম্বর আয়াতের সরল অনুবাদ, বঙ্গানুবাদ। আল্লাহ তাআলা শানু বলছেন, নবী ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আপনি সোনাপুকুর এলাকার পুরুষ মহিলা এক গুণের একটু দুনিয়ার জীবনের উদাহরণ দেন। দুনিয়ার জীবনের উদাহরণ কি? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি দিই। দুনিয়ার জীবনের উদাহরণ কি? যেভাবে আমি আসমান থেকে পানি দিই, দিলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। এরপরে কি হয়? ফাসবাহা হাসিমান, ধানের গাছ, ফুল ফলের গাছ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, খেরকুড়া। এরপরে কি হয়? তাজরুহুর রিয়াহ, বাতাসে ধানের খেরকুড়া এটারে উড়ায়। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অণু পরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। একটা মোবাইলে 1 পয়সা লোহা আছে মাত্র, এটাতে প্রযুক্তি ঢুকে এটার দাম হয়ে গেছে 3.5 লাখ টাকা।
একটা কম্পিউটারে কতটুকুই বা লোহা আছে, চুম্বক আছে, সেটার দাম কত লাখ টাকা। আল্লাহ কয় এইভাবে অনুফরমানু যতই তোমরা দামি বানাও, প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। আয়াতটা কি বুঝছেন? কথা বলেন, বুঝছেন? বুঝলে আমার এত টাকা দিয়ে আনতেন না। অর্থাৎ দুনিয়াতে জীবন ফলাস ভাই, আফসারি ভাই, বাহার ভাই আছে। আল্লাহ কয় নবী আমনে উদাহরণ দেন, এটা আসমান থেকে যেভাবে পানি দিয়ে এরকম আফসারির রং রস যৌবনত্ব এই শক্তি কণ্ঠ একদিন থাকবে না। আয় হায়, আমার ভাই বলছে সাইদ আহমদ মুজাদ্দেদি সাহেব কয়েকবারে দুর্বল হয়ে গেছে, শুকাই গেছে। কিছুদিন পর দেখবেন যে ভাই আর নাই। তো সইয়া শাক সৈতমাইয়া কিচ্ছু নাই। ফলার বাড়ি করে ডিপ মেশিন তো সেলু তো পানি দিচ্ছেন দিয়ে রোয়া রয়েছে, ওমা রোয়া রয়েছে 3 মাসের ধান নিয়ে লিগেছে। ফলার ভাই সাইতো গেছে, ধান সোনালি ধানে বাতাসে দোল খায়, মনে যেন মাজাতে ধানের সারারা এ ধানগুলো টিকলি লাগায় বিছেলি লাগাই। ফলার ভাইতে সালাম দে, ভাইয়া ভাবিকে সালাম বইল, আসতেছি আবার ভাবির গোলায়। ইতি ফলাস ভাই ধান খেতের ধান, ওর কথা কয় না। 3 মাস আগে আসিল কি খেত, কি সুন্দর। ভাইয়া ভাবিকে সালাম কইয়ের। ভাবি যখন মেশিনে দান লেবো তো কই, আবার ভাবির পায়ে নুপুর পরা পায়ে আমরা কিস দিব। পলাশ ভাই তো একটা বাম্পার লই খেতে সাইডে কিনে দিয়ে ঘুরে, আল্লাহ দিলে কড়া মনি হইব ভাব লয়। 2 দিন হলে দানিটা দাইয়েলেস, খেত কি অবস্থা খালি। 2 দিন আগেও সোনালি ধানের মাঠ ভরা ফসল ছিল। হায় হায়, দানিডি লই এই গাছের সারাগুলো রে মেশিনে লইছে দিয়ে উড়ালাম, তাজরুহুর রিয়া খেরিডি ওড়ে। কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেওয়ার বর্তমান সরকার 7 দিনের আলটিমেটাম, দায়িত্ব না পারলে ছেড়ে দিতে বললেন। তো এটা দায়িত্ব পালন করবে, এটা যারা করছে তার বিচার হবে। আচ্ছা প্রিয় সাহেব, ওযু করার পর যদি দেবর বা কোনো গায়ের মাহরাম পুরুষের সাথে দেখা হয় তাহলে কি ওযু ভেঙে যাবে? জানতে চাই। ফর্দার সহিত থাকবেন। ফর্দার সহিত দেখলে এটা মাছ আসিরা কয় ওযু ভাঙি গেছে, আরেক বেড়া দেখছে ও ফরজ তর কইছে দে, এটা কোনো ওযু ভঙ্গের কারণ না, বুঝছেন? তবে আপনি ফর্দার সাথে থাকবেন। ভুলক্রমে দেখা হয়ে গেলে অসুবিধা হবে না। মহিলারা আপন ভাইয়ের সামনে শরীরের কোন কোন অংশ খোলা রাখতে পারবে ইসলামের দৃষ্টিতে এই বিষয়ে জানতে চাই। আপন ভাইয়ের সামনে হাতের তালু কবজি পর্যন্ত, ফেস ফায়ের ফাতা এতটুকু, বুক ফ্যাট ফিট যাতে বোঝা না যায়। আমাদের তো শিক্ষিত সমাজে ভাইয়া আর বোনে মিলিজুলি চলে, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, এইভাবে খোলামেলা চলতে চলতে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে ভাই। কারণ তার পজিটিভ আর নেগেটিভ হিজ্ঞা যদি ভাই তুই পজিটিভ বলি কিছে, হিজ্ঞা পজিটিভ আফু তুই তারপরে এই আছে, তুই তো নেগেটিভ। দূর আমরা একসাথে আছি, আমরা এত কাভারিং এত ডুয়েল কাভারিং এর দরকার। দূর আমরা পজিটিভ নেগেটিভ, আমরা ভাই বোন। আর্থিং লাগবো নি, লাগবো নি, আমনে ডুয়েল কভারিং। এইভাবে অ্যাক্সিডেন্টের জন্য কারেন্টের দিলে তো প্রাণ যাবে, কিন্তু জেনা জড়িত হয়ে গেলে তো আপনার প্রাণও যাইব, ইমানও যাইব, জান্নাতও শেষ, জাহান্নামে ডুববেন আপনি। নাউজুবিল্লাহ। মা বোনেরা এই মাসালাটা খেয়াল রাখবেন। এটা সেম বাপের সাথে ছেলের সাথেও, তারপরে অন্যান্য পুরুষের সাথে, অফিস আদালতে। তবে ফেস হচ্ছে সৌন্দর্যের রাজধানী। যদিও শরীয়ত বলছে খোলা রাখা যাবে, তবে আপনি তাকওয়ার জন্য ফেস ঢাকি রাখবেন। হুজুর মেকআপের উপর ওযু করলে ওযু হবে কি, এই বিষয়ে জানতে চাই। মেকআপ যদি এটা কলফের মতো না হয়, আস্তরের মতো না হয়, তাহলে তো ওযু হবে, অসুবিধা নেই, বুঝছেন না? আমরা তো কিতা কিতা লাগাই, ওরে সিনা জ্বালায়, কান্দেও না, অনকার মাইয়ারা কান্দেও না। ওই সৌরানি বললে দিদি ডেন্টিং পেন্টিং রঙ্গড়ি যে বোধে গাড়ির, বুঝিস তো? এভাবে গ্যারেজ আসে, গ্যারেজের নাম গাড়ির নষ্ট হইলে মহিফাল নেয় গ্যারেজ হয়। আর মহিলাদেরকে কালো কালো মহিলা এসকারাত মহিলাদেরকে গ্যারেজে নিয়ে ভালো করা হয়। সে গ্যারেজগুলোর নাম কি? বিউটি পার্লার। সেখানে ফোন নম্বর সংরক্ষণ করা হয়।
যে সিস্টেমে ফোন নম্বর আদান প্রদান করা হয়, জুটি মিলিয়ে দেওয়া হয়, সব বিউটি পার্লার নয়। আল্লাহ কেন মুসলমানের মেয়েরা এগুলা করে আল্লাহ। আচ্ছা গেল এটা। আর একটা প্রশ্ন, প্রিয় সাহেব, মহিলারা শুক্রবারে বাসায় জুমার নামাজ পড়তে পারবে কি? এই বিষয়ে হাদিস কি বলে? বাসায় পারবে না, তারা জুমার নামাজ পড়বে মসজিদে পর্দার সহিত 100%। আমি সেই ব্যবস্থা করব যদি আল্লাহ আমাদের বাসায়। মহিলারা তারাবিও পড়বে, অন্তত ঈদের নামাজটা শুরু করেন মহিলা করে 100% পর্দা, যাতে মহিলার ঘরে কেউ না দেখে। পর্দা দিয়ে তারা ঈদের নামাজ পড়ি, আগে তারা বাড়িতে যাবে, পরে আপনারা যাবেন, অথবা আগে আপনারা চলে যাবেন, পরে আম্মাজিরা যাবেন। এই ইবাদতটা থেকে তাদেরকে মাহরুম করিয়েন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।